সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিও টপিকস কিভাবে মাইক্রোসফট অফিস ইনস্টল না করেই ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট এই তিনটা বিভাগেই আমরা অনলাইনে বসেই কাজ করতে পারি। তো এর জন্য আমাদের কম্পিউটারে অফিস ইনস্টল করার প্রয়োজন পড়বে না, কিন্তু আমাদের ইন্টারনেট কানেকশান অবশ্যই লাগবে। তো ইন্টারনেট কানেকশান থাকলেই আমাদের অফিস, এক্সেল, ওয়ার্ড, পাওয়ার পয়েন্ট প্রত্যেকটা প্ল্যাটফর্মে আমরা কাজ করতে পারবো। তো চলো বন্ধুরা, আমরা ফার্স্টেই ভিজিট করতে হবে www.office.com। ভিজিট করার সাথে সাথেই আমাদের অফিসের ওয়েবসাইটটা শো করবে। তো এখানে আমরা এক্সেলে কাজ করতে পারবো, পাওয়ার পয়েন্ট আছে, ওয়ার্ড আছে, এমনকি আউটলুকে মেইলও পাঠাতে পারবো। তো বলে রাখা ভালো যে যাদের আউটলুক অ্যাকাউন্ট পূর্বে থেকেই করা আছে তাদের জন্য আর নতুন কোনো অ্যাকাউন্ট করার প্রয়োজন পড়বে না, এখান থেকে সরাসরি সাইন ইন করতে পারবে। আর যদি আউটলুক অ্যাকাউন্ট না থাকে তাহলে অবশ্যই এখানে ক্রিয়েট অ্যাকাউন্ট বা সাইন আপ করে নিতে হবে। তো চলো আমরা ফার্স্টে সাইন ইন করে নিই। আমার অ্যাকাউন্টটা অবশ্য সেভ ইন দেওয়া আছে, তো অটোমেটিক লগ ইন হয়ে যাচ্ছে। ইয়েস, আমার অ্যাকাউন্টটা সাইন ইন হয়ে গেছে সাকসেসফুলি। তো এখানেই বন্ধুরা বাম পাশের দিকে খেয়াল করলে দেখতে পাবা আমাদের সকল আইকনগুলো শো করছে, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, আউটলুক ও স্কাইপি সহ বিভিন্ন ধরনের টুলস। তো প্রথমে আমরা বাম সাইড থেকে ওয়ার্ড আইকনের উপরে ক্লিক করব। ওয়ার্ড আইকনে ক্লিক করার সাথে সাথেই দেখুন মাইক্রোসফট ওয়ার্ডের উইন্ডোটা ওপেন হয়েছে। এখান থেকে আমরা বিভিন্ন ধরনের টেমপ্লেট ইউজ করে আমাদের বিভিন্ন ডকুমেন্ট লিখতে পারবো। ঠিক জাস্ট আপনার উইন্ডোজ কম্পিউটারে যেভাবে আপনার একটা মাইক্রোসফট অফিস ইনস্টল দিলে যে যে প্রোগ্রাম, যেভাবে টুলস ইউজ করা সবই সেম দেখাবে। তো সবই আমরা ব্রাউজারে বসেই করতে পারবো। তো আমি একটা টেমপ্লেট ক্লিক করে দেখি। দেখুন এটা একটা হেডার পেজ। তো আমরা কিন্তু চাইলে এই টেমপ্লেট ইউজ করেও আমাদের ডকুমেন্ট কমপ্লিট করে ফেলতে পারি। বিভিন্ন ধরনের সুন্দর সুন্দর টেমপ্লেট আছে। আর ক্লাউডে করার মজা হচ্ছে আপনি যতটুকুই করবেন সাথে সাথে সেভ হয়ে যাবে, আপনার আলাদাভাবে কোনো সেভ বাটন প্রেস করতে হবে না। এবং এই ক্লাউড অফিসে বসেও কিন্তু আপনি যে কোনো ফন্টের স্টাইল, ফন্টের সাইজ, ফন্টের কালার সব কিছুই চেঞ্জ করতে পারবেন। কারণ এখানে প্রত্যেকটা অপশনই কিন্তু আমাদের ওই যে আগেই বলেছি যে আমাদের ডেস্কটপ ভার্সনে ঠিক যেমন বিভিন্ন ধরনের অপশন দেখায়, ঠিক ক্লাউডে সব ধরনের অপশনই আপনি কমন অপশনগুলো পেয়ে যাবেন। আমাদের ফাইলটা রেডি হয়ে গেলে আমাদের এখন কাজ হচ্ছে ফাইলটা সেভ করা। তো বাম পাশেই ফাইল অপশন থেকে সেভ টু দিতে হবে। দিলে এখানে দেখাবে যে আপনি সেন্ড টু করবেন নাকি সেভ ফাইল করবেন নাকি কাউকে শেয়ার করবেন। তো এখান থেকে আমি বলে রাখি যে আপনি যদি সেন্ড টু দেন তাহলে যাকে পাঠাতে চান তার মেইল আইডি চাইবে, অথবা যদি আপনি এক্সপোর্ট করতে চান যে না আমি যতটুকু লিখেছি এই ফাইলটা আমি আমার ডেস্কটপ পিসিতে এক্সপোর্ট করে রাখবো, সেটাও করতে পারবেন। অথবা কাউকে যদি শেয়ার করতে চান যে না সেই লিঙ্কটা ইউজ করে আপনার ডকুমেন্টটা দেখবে, সেটাও করা যাবে। তো এখানে বিভিন্ন ধরনের অপশনই আছে আপনার ফাইলটা ডিস্ট্রিবিউট করার জন্য। এত সময় আমরা তো মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে কথা বললাম, এখন আমরা দেখব কিভাবে আমরা ক্লাউডে বসেই মাইক্রোসফট এক্সেলের উপরে কাজ করতে পারি। তো সেমভাবে বাম পাশ থেকে মাইক্রোসফট এক্সেলে বাটনে ক্লিক করতে হবে। করার সাথে সাথেই আমাদের এক্সেলের ফাংশনালিটিগুলো ওপেন হয়ে যাবে নতুন উইন্ডোতে। এখান থেকে নিউ ফাইল বা নিউ ওয়ার্কবুক আইকনে ক্লিক করার সাথে সাথেই আমাদের নিউ ওয়ার্কবুক একটা ওয়ার্কশিট তৈরি হয়ে যাবে। দেখুন দেখতে কিন্তু আমাদের ডেস্কটপ সফটওয়্যারের মতোই একদম সিমিলার। এখানে অপশন আছে, প্রত্যেকটা নোট বাই নোট সেল আছে, প্রত্যেকটা উপরের সেলের অ্যাড্রেস দেখা যাচ্ছে, সব কিছুই একদম সেম টু সেম। ফাইলটা লেখা হয়ে গেলে আপনি এই ফাইলটা ডাউনলোড করে নিতে পারবেন। সেভ অ্যাজ অপশন থেকেই এখানে ডাউনলোড এ কপি নামে একটা অপশন আছে,
তো এই ডাউনলোডে কপি অপশনে ক্লিক করার সাথে সাথে আমাদের এই অনলাইন বা ক্লাউডের এই এক্সেল ফাইলটাই আমাদের পিসিতে নেমে যাবে। আমরা পরবর্তীতে এই এক্সেল ক্লাউডের উপরে একটা সম্পূর্ণ ভিডিও পোস্ট করব। তো আশা করি ওই ভিডিওতেই আপনারা প্রতিটা টুল সম্পর্কেই বিস্তারিত জানতে পারবেন, যে কি এক্সট্রা আছে বা কতটুকু আছে, প্রত্যেকটা অপশন সম্পর্কেই আমরা বিস্তারিত আলোচনা করব। তো এখন আমরা পাওয়ার পয়েন্টটা দেখে নিই একবার, যে পাওয়ার পয়েন্টেও কীভাবে কাজ করা যায়। সেম নিউ বাটনে ক্লিক করতে হবে। তো এখানে কিছু প্রথম থেকেই টেমপ্লেট দেওয়া আছে, তো চাইলে টেমপ্লেটের উপরেও কাজ করতে পারি, আর আদারওয়াইজ আমরা নতুন ডকুমেন্ট ওপেন করে কাজ করতে পারি। ক্লিক করার সাথে সাথে আমাদের নিউ স্লাইড পেজটা ওপেন হয়ে গেল। এখান থেকে আমরা এডিট করব। তবে একটা বিষয় জেনে রাখা ভালো, যে আপনি ক্লাউডেও কাজ করতে গেলে কিন্তু আপনি ডেস্কটপের মতোই আপনি কিন্তু এক্সট্রা কোনো ইমেজ এখানে অ্যাড করে নিতে পারবেন ফ্রম ফাইলের মাধ্যমে, অথবা আপনার ক্লাউড থেকেও কিছু কিছু ইমেজ এক্সট্রা দেওয়াই আছে, তো ওইগুলো ইউজ করে আমরা স্লাইডের সাথে কাজ করতে পারি। ওকে বন্ধুরা, তাহলে আমাদের 3টা প্ল্যাটফর্মই দেখা হয়ে গেল, যে কিভাবে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্টে আমরা অনলাইনে বসেই কাজ করতে পারি। তো আজ এ পর্যন্তই, ধন্যবাদ, আল্লাহ হাফেজ।